নমস্কার বন্ধুরা, আজকে আমরা শর্মিষ্ঠীর তরফ থেকে নিয়ে এসেছি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। প্রথমেই আমরা ধুয়ে রাখা ইলিশ মাছগুলোকে একটু নুন দেব, তারপর একটু হলুদ দেব। এবার মাছগুলোকে হাত দিয়ে ভালো করে নুন হলুদ যা দিয়েছিলাম সেটা মেখে নেব, যাতে ভালো করে ম্যারিনেট হয়ে যায়। মাখা হয়ে গেলে একটা প্যানে গরম সর্ষের তেলের মধ্যে আস্তে করে মাছগুলো ভেজে নেব। আমরা সর্ষের তেল প্রিফার করি, আপনারা যদি পছন্দ হয় সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার আমরা মাছগুলোকে একটু উল্টে নেব, যাতে এক পাশে বেশি পুড়ে না যায়। খেয়াল রাখবেন তেলটা যেন একটু ভালো গরম থাকে, ঠান্ডা হয়ে গেলেই মাছটা প্যানের মধ্যে লেগে যাবে। মাছগুলো দেখছেন দুপাশেই বেশ ভাজা ভাজা হয়ে গেছে, একটু পাল্টে দেখে নিই কীরকম। এবং এবার মাছগুলোকে আমরা বার করে নেব। কি মাছগুলো যা আছে সেগুলো চট করে ভেজে নিই। দেখছেন বেশ গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে, এগুলো এবার নামিয়ে নেব। এবার আমরা মাছ ভাজা তেলটার মধ্যেই আবার ফোড়ন দেব। একটা তেজপাতা, তার সাথে কিছুটা কালো জিরে। এবার ধুয়ে কেটে রাখা লম্বা লম্বা করে বেগুনগুলো আমরা এটার মধ্যে ভেজে নেব। বেগুনগুলো তেলে দিয়ে একটু নাড়িয়ে নেব, যাতে এক পাশটা পুড়ে না যায় এবং আস্তে আস্তে যেন গোল্ডেন ব্রাউন হয়ে যায়। বেগুনগুলো ভালো করে রান্না হয়ে গেলে, নরম হয়ে গেলে তার মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দেব। এবার 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সব দিয়ে এবার ভালো করে নাড়িয়ে দেব। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমরা একটু জল মিশিয়ে দেব। জল দেওয়ার পর আমরা একটু ফুটতে দেব। জলটা ফোটার সময় আপনারা 2-4টে লঙ্কা দিয়ে দিতে পারেন। এবার আমি একটু স্বাদ মতো নুন মিশিয়ে নেব। নুনটা দেওয়ার পর একটু হাতা দিয়ে নাড়িয়ে নেব, যাতে নুনটা একটু চারিদিকে ভালো করে মিশে যায়। এবার আমি একটা একটা করে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দেব। ঝোলে সব মাছগুলো দিয়ে আমরা এবার ঝোলটাকে ফুটতে দেব। মাছগুলো হাতা দিয়ে একটু ভালো করে চেপে চেপে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম, যাতে ঝোলের টেস্টটা মাছের সাথে ভালো করে মিশে যায়। বেশ কিছুক্ষণ ফোটানোর পরে তৈরি হয়ে গেছে আমাদের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আপনাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে নিশ্চয়ই একটা লাইক দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আমাদের এই রেসিপিটা নিয়ে আপনাদের কী মতামত। আপনাদের যদি অন্য কোনো সাজেশন থাকে সেটাও আপনাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন।
এত বছর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে আমাদের মন থেকে ধন্যবাদ। যারা নতুন বন্ধুরা আছো তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা নিশ্চয়ই অন করে রাখবেন, যাতে আমাদের নতুন কোনো ভিডিও থাকলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন।